তার 13 বছর বয়সের নিরক্ষর মালিক পুত্র আকবরকে ওই প্রদেশের শাসনকর্তা নিযুক্ত করলেন। এর কিছুদিন পরে হুমায়ুনের মৃত্যু হল। এদিকে সম্রাট আকবরের স্বেচ্ছাচারিতাও বৃদ্ধি পেল। অমূল্য মুসলমানদের সাথে তার সম্পর্ক ছিল অধিক। তিনি ইসলাম ধর্ম পদ্ধতি বিশেষ পছন্দ করতেন না। অতএব তিনি হিন্দু, শিখ, জৈন, পারসিক প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ের সমন্বয়ে দ্বীন এলাহি নামে এক নব ধর্মমত প্রচার করলেন। এতে পাক ভারত হতে কার্যত ইসলামের চিরবিদায়ের উপক্রম হলো। আকবরের সকল্পিত কর্মধারার খুঁটিনাটিতে ইসলামের বিরুদ্ধে মতবাদ ছিল, এমনকি সে ইসলামের বিরুদ্ধে অনেক কিছু করেও ফেলে। সে সংখ্যাগরিষ্ঠদের সাহায্যে মুখে পাক ভারত শাসন করার মানুষের ঘৃণিত অভিনব পন্থা অবলম্বন করে। যেহেতু মূলত সে দুর্বল ছিল, তাই সধর্মে ক্ষতি স্বীকার করে ও বিধর্মীদেরকে আত্মীয়তার বন্ধনে আপন করে নিল। ফলে পাক ভারতীয় মুসলমানগণ বড় দুর্দশায় দিন কাটাতে লাগলো। তাদের স্বার্থ সুবিধা দেখার জন্য আপন বলতে কেউ ছিল না। পার্শ্ববর্তী দেশের খাঁটি ও পাকাপুক্ত মুসলমানদের নিকট তারা সর্বদাই নিন্দিত হতো। খাঁটি ইসলামী চাল চলনের পরিবর্তে বিভিন্ন ইসলাম বিরোধী সম্প্রদায়ের চাল চলন ও বেশভূষার সংমিশ্রণে এক নতুন ধরনের দৃশ্য দেখা দিল। সালামের পরিবর্তে আদাব, প্রত্যহ 4 বার সূর্য পূজা দ্বীন এলাহি ধর্মাবলম্বীদের একটি প্রধান উপাসনা ছিল। ঠিক দ্বিপ্রহরের সময় 2 কান ধরে সূর্যের সম্মুখে দাঁড়িয়ে 1000 বার গায়ত্রিক মন্ত্র জপ করতে হবে। তারপর নিজ গায়ে প্রচন্ড চপেটাঘাত করতে হবে। সূর্য পশ্চিমে ঢলে পড়ার সাথে সাথে প্রচন্ড আওয়াজে নানা প্রকার বাদ্য বাজানোর বিধান প্রচলিত ছিল। এতদ্ব্যতীত দাড়ি মুন্ডন করা, 16 বছরের নিম্নবয়সী কোনো মেয়ের বিবাহ না দেওয়া, নারীর পরামর্শের অর্থের বিনিময়ে পর নারী ভোগের অধিকার ইত্যাদিও প্রচলিত ছিল। হিন্দু ধর্মাবলম্বীদের অনুকরণে মৃতকে চিতায় জ্বালানো অথবা গলায় ইট পাথর বেঁধে জলে ডুবিয়ে দেওয়া হতো। আবার কোনো কোনো স্থানে মৃতের মুখে জ্বলন্ত অঙ্গার দিয়ে পূর্ব দিকে শিয়র রেখে চাপা মাটিতে পুঁতে রাখার বিধান ছিল। নতুন ধর্ম বিশ্বাসীদের উপাসনার সাথে সাথে অন্যান্য আচার অনুষ্ঠানেও যথেষ্ট পরিবর্তন করা হয়েছিল। মদ্যপান, সুদ গ্রহণ ও জুয়া খেলার প্রচলন ছিল। গরুর মাংস ভোজন নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল। সম্রাটের আন্দরমহলে মহিলাদের পূজার জন্য পৃথক পৃথক মন্দির নির্মিত হয়েছিল। তাতে দ্বীন এলাহির বিধান মতে ধর্মকার্যাদি সমাধা হতো। মোল্লা আব্দুল কাদের বদায়ুনির প্রসিদ্ধ গ্রন্থ মুনতাখাবুত তাওয়ারিখ দ্রষ্টব্য। এই সমস্ত ধর্মগর্হিত কার্যকলাপ দেখলে হতো যে পাক ভারত হতে ইসলাম চিরতরে বিদায় নিয়েছে। কাজেই তখনকার দিনের পথভ্রষ্ট মুসলমান সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য এবং প্রকৃত আদর্শ ব্যাখ্যা করে মুসলমান সমাজকে প্রকৃত ইসলামী দ্বারাই জীবনযাপনের পথ প্রদর্শনের জন্য একজন মুজাদ্দেদ তথা সংস্কারকের প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু এসব অনাচারের বিরুদ্ধে কথা বলার মতো কোনো সাহসী লোক বর্তমান ছিল না। আলেম সমাজের অধিকাংশই ছিল বেখবর এবং কর্তব্য জ্ঞানহীন। তন্মধ্যে আবার কিছু সংখ্যক অর্থ ও পদলোভে সম্রাটের ধর্মের সহায়তায় যত্নবান ছিল। সরকারি কর্মচারী, আমির ওমারা এবং পদলোভী সর্বশ্রেণীর নাগরিকদের বেলায় তাই হলো। কেউ বা বাদশার প্রত্যক্ষ প্রভাবে ও অর্থলোভে প্রাণ ভীত হয়ে দ্বীন এলাহির প্রতি ঝুঁকে পড়েছিল। পাক ভারতীয় মুসলমানদের এই দুর্দিনের দরদি মুজাদ্দেদ আলফে সানি নামে পরিচিত। তিনি তখনকার দিনে আমূল সংস্কার সাধন করেছিলেন। তিনি হিন্দুস্তানের পূর্ব পাঞ্জাবস্থ লুধিয়ানা শহরের সরহিন্দ নামক স্থানে 971 হিজরির 16 শাবানুল মুআজ্জম 1552 খ্রিস্টাব্দে জুমার রাতে শুভ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হযরত মখদুম শেখ আব্দুল ওয়াহিদ ফারুকি রহমতুল্লাহি আলাইহি। তিনি হযরত ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশে এবং তার মাতা খাতুনে জান্নাত সৈয়দাতুন নিসা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশে। সুতরাং পিতার দিক দিয়ে শাইখ এবং মাতার দিক দিয়ে সৈয়দ বংশীয় ছিলেন। জন্মগ্রহণের পর তার পিতা এলহাম অনুযায়ী তার নাম রাখলেন শাইখ আহমদ বদরুদ্দিন এবং কুনিয়ত তথা উপনাম আবুল বারাকাত রাখলেন। তিনি খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 বছর পর দ্বীন ইসলামকে নতুন জীবন দান করেছিলেন বলে তার উপাধি মুজাদ্দেদ আলফে সানি দেওয়া হয়েছে। অতি অল্প বয়সে তিনি কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআন হয়েছিলেন। অতঃপর তার পিতার নিকট জাহেরি ও আধ্যাত্মিক উভয়বিদ এলম শিক্ষা করতে লাগলেন। পিতার নিকট হতে শিক্ষা সমাপ্ত করে শিয়ালকুটে মৌলানা কামাল কাশ্মীরের নিকট মান্তেক ও হেকমত বিদ্যা ও মৌলানা ইয়াকুব কাশ্মীরের নিকট হাদিস শাস্ত্র শিক্ষা লাভ করেন। অবশেষে
যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান সাহেবের নিকট হাদিস ও তাফসীর শিক্ষার পর সনদ লাভ করেন। অতঃপর হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট বায়াত গ্রহণ করে আধ্যাত্মিক বিদ্যায় পূর্ণতা লাভ করেন। 27 বৎসর বয়সে সর্বশাস্ত্রে বিশেষ পারদর্শিতা লাভ করে শিক্ষকতা কার্যে যোগদান করেন। ওই সময়ে দূর দূরান্ত হতে বহু আলেম ওলামা শিক্ষা লাভের উদ্দেশ্যে তার খেদমতে হাজির হতেন। তিনিও পাক ভারতের বিভিন্ন স্থানে বড় বড় আলেম ওলামাদের নিকট গিয়ে ধর্মবিদ্যার চর্চা করতেন। এই সময়ে মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রায় পৃথিবীর বিখ্যাত আলেমগণের সমাবেশ ছিল। তিনি তার পিতার আদেশক্রমে সেখানে বিখ্যাত আলেম আবুল ফজল ও ফয়জির সাথে পরিচিত হন। তাদের সাথে ধর্ম বিষয়ক আলাপ আলোচনার পর তারা বুঝেছিলেন যে এই প্রতিভাশালী যুবক সাধারণ নহে, একদিন নিশ্চয় সে অশেষ খ্যাতি অর্জন করবে। অতএব তারা তাকে ঘনিষ্ঠতার সুযোগ দিলেন, কিন্তু তার এই বন্ধুত্ব বেশি দিনে স্থায়ী হলো না, কারণ তাদের আকীদা ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী ছিল। একথা তাদের সাথে খাতামুন নবীর মাসআলা নিয়ে দীর্ঘ আলোচনার পর তিনি কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের অকাট্য প্রমাণ দিয়ে একে একে 3টি কিতাব এই মাসআলার সমালোচনা করেন। এছাড়া আরো কতক মাসআলা নিয়ে তাদের সাথে মতবিরোধ হয়, যার ফলে তিনি তাদের সাহচর্য ত্যাগ করেন। আগ্রাতে অবস্থানকালে বহু লোক তার কাছে এসে শিষ্যত্ব গ্রহণ করেন। কথিত আছে যে ফয়জির রচিত তফসির সাওয়াতিউল ইলহাম লেখার সময় অধিকাংশ জায়গায় হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে সাহায্য করেন। অতঃপর তার পিতা এসে তাকে বাড়িতে নিয়ে চললেন। প্রতিমধ্যে থানেশ্বর নামক স্থানে পৌঁছলে আকবরের উজির আজম শেখ সুলতান সাহেবের কন্যার সাথে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন। এই পরিণয়ের কারণেই যে শেখ সুলতানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে নির্দেশ দিয়েছিলেন। অতঃপর পিতা পুত্র বধূ সহ যথাসময়ে বাড়িতে পৌঁছলেন এবং আল্লাহর রহমতে তার পারিবারিক অবস্থার পরিবর্তন পরিলক্ষিত হয়। এরপর তিনি পৈতৃক বাড়ি ছেড়ে বর্তমান রওজা মুবারক স্থানে একটি নতুন বাড়ি তৎসংলগ্ন একটি বিশাল মসজিদ নির্মাণ করেন। শেখ সুলতানের কন্যার সাথে পরিণয়ের ঘটনা এই যে একে একে 3 রাত্রি স্বপ্নযুগে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তোমার কন্যা মুজাদ্দিদ আল-ফিসানির সাথে বিয়ে দাও। তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তাকে চিনি না এবং তাকে কোথায় পাবো? ফরমালেন, অমুক অমুক রাস্তায় তার পিতার সাথে আসবেন, ওখানে অপেক্ষা করো, সাক্ষাৎ হবে। সাক্ষাতের পর সহজভাবে পরিণয়ের কাজ সমাধা হলো। 1012 হিজরিতে তার পিতার ওফাতের পর সংসারের যাবতীয় কার্যভার তার উপর এসে পড়ল। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জন্মস্থান সিরহিন্দ সম্বন্ধে ঐতিহাসিকগণ লিখেছেন, তিনি যে শহরে জন্মগ্রহণ করেন পূর্বে উহা অরণ্য জঙ্গল ছিল, তথায় বন্য জীবজন্তু, বাঘ ইত্যাদি বসবাস করত। এ কারণে ইহাকে সিরহিন্দ অর্থাৎ বাঘের বন বলা হতো। বর্ণিত আছে যে ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালে একদা পাঞ্জাব হতে রাজকীয় ধনরত্ন সম্রাটের প্রহরীর তত্ত্বাবধানে এই বনের মধ্য দিয়ে দিল্লির অভিমুখে যাচ্ছিলেন। তাদের সাথে একজন অলিউল্লাহ ছিলেন। ওই যাত্রীদল যখন বর্তমানে যেখানে সিরহিন্দ শরীফ অবস্থিত তথায় পৌঁছলেন, তখন ওই বুজুর্গ কাশফ দ্বারা জানতে পারলেন যে ভবিষ্যতে এই স্থানে একজন মহাপুরুষ জন্মগ্রহণ করবেন। তখন ওই বুজুর্গ সৈন্যগণকে সম্বোধন করে বললেন, হে ভাইগণ, আমি কাশফ দ্বারা জানতে পারছি যে 11 শতকের দিকে এই স্থানে একজন প্রসিদ্ধ পুরুষ জন্মগ্রহণ করবেন। তিনি সমস্ত আউলিয়ার সরদার হবেন, তাই এখানে একটি নগর স্থাপিত হওয়া উচিত। এতদ শ্রবণে উপস্থিত জনগণ তাতে সম্মতি জ্ঞাপন করলেন। অতঃপর সকলের পরামর্শক্রমে এই প্রস্তাব ফিরোজ শাহ পীর সৈয়দ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহি আলাইহি এর নিকট উপস্থাপন করা হলো। তিনি যেন ফিরোজ শাহের নিকট হতে এই অরণ্যে তৈরি করার অনুমতি গ্রহণ করেন। হযরত জালালউদ্দিন বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই প্রার্থনা মঞ্জুর করে দিল্লি অভিমুখে রওনা হলেন। সম্রাট পীরের আগমন বার্তা পেয়ে অভ্যর্থনা জানিয়ে নিয়ে গেলেন এবং আগমনের কারণ জানিয়ে সাথে তার আদেশ অনুযায়ী ওই স্থানে নগর নির্মাণের ভার তার প্রধান উজিরের হস্তে অর্পণ করেন। উজিরও অনতিবিলম্বে হাজার হাজার শ্রমিক নিয়ে সেই গভীর জঙ্গলে প্রবেশ করেন। যথাসময়ে সেই অরণ্য জঙ্গলের কেন্দ্রস্থলে প্রাচীর নির্মাণের কাজ আরম্ভ হলো। প্রথম দিন প্রাচীরের গাঁথুনি উচ্চতায় প্রায় 1 হাত পরিমাণ উঠল, কিন্তু পরদিন সকালে দেখা গেল যে কে তা ভেঙে ভূমিসাৎ করে ফেলেছে। এইভাবে প্রত্যহ পুনরায় প্রাচীরের গাঁথুনি দিচ্ছেন, আর পরদিন প্রাতে তা ভগ্ন অবস্থায় দেখা যাচ্ছে। এই ঘটনায় সকলে অস্থির হয়ে পড়লেন।
কোনো প্রতিকার করতে পারলেন না। অবশেষে নিরুপায় হয়ে এই ঘটনা সম্রাটের কর্ণগোচর করা হলো। তদুত্তরে তিনি বললেন, এই ব্যাপারে আমার কিছু বুঝে আসছে না, আপনারা আমার পীর মুর্শিদের সাথে যোগাযোগ করুন। পীর সাহেব বিস্তারিত ঘটনা অবগত হয়ে তার খলিফা শাহ রফিউদ্দিন সাহেবকে তথায় যেতে আদেশ করলেন। তাকে বললেন, মহাপুরুষের সম্মানার্থে এই নগর নির্মিত হচ্ছে এবং তিনি আপনার বংশে জন্মগ্রহণ করবেন। আপনি সত্তর তথায় গমন করে এর কারণ উদ্ঘাটন করত নগর নির্মাণে অগ্রসর হন। পীরের নির্দেশে শাহ রফিউদ্দিন সাহেব যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছলে আধ্যাত্মিক শক্তি বলে কাশফ দ্বারা জানতে পারলেন যে রাজকীয় কর্মচারীগণ শাহ আবু আলী কলন্দর রহমতুল্লাহ তাআলা আলাইহি সাহেবকে অজ্ঞতাবশত বলপূর্বক কাজ করাচ্ছে, সুতরাং তার জন্যই এই ধ্বংস কার্য চলছে। এই তথ্য জ্ঞাত হয়ে শাহ সাহেব তৎক্ষণাৎ তার নিকট গিয়ে সাহায্য বদনে মিনতি সহকারে বললেন, হযরত, আপনাকে প্রভুত দিবার ক্ষমতা আমার নেই, দয়া আপনি এই অন্যায় আচরণ করেছে। আমরা এই নগর আল্লাহর একজন ওলির প্রতি সম্মান প্রদর্শনার্থে নির্মাণ করছি। এতদ শ্রবণে হযরত আবু আলী কলন্দর রহমতুল্লাহি আলাইহি উত্তর করলেন যে এই স্থানে নগর নির্মাণ করা একটি মহৎ কাজ। এই বিরাট কাজের নেতৃত্ব আপনি ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। এই মহৎ কাজের দায়িত্বভার আপনার হাতে ন্যস্ত করার উদ্দেশ্যেই আমি এই প্রাচীর বারবার নষ্ট করে ফেলেছি। ওই বুজুর্গ ব্যক্তিত্ব আপনারাই বংশে জন্মগ্রহণ করবেন, সুতরাং আপনি এই কাজের নেতৃত্ব গ্রহণের উপযুক্ত। আল্লাহ জাল্লা শানুহু আমাকে তার খাদেম করে রেখেছেন, তাই চলুন উভয়ে মিলে এর ভিত্তি প্রস্তর করত নগর নির্মাণ কাজে সহায়তা করি। অতঃপর শাহ রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ও হযরত আবু আলী কলন্দর রহমতুল্লাহি আলাইহি উভয়ে একখানা ইট ধারণ করে প্রাচীরের ভিত্তি স্থাপন করলেন। অতঃপর অতি অল্প দিনের মধ্যে নগর নির্মাণের কাজ সুসম্পন্ন হয়ে গেল। হযরত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি সম্রাট হতে বহু গ্রাম ও ভূসম্পত্তি পুরস্কার প্রাপ্ত হলেন এবং তার পীর মুর্শিদ সৈয়দ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহি আলাইহি তাকে উক্ত শহরের কুতুব করে তথায় বসবাস করার আদেশ দিলেন। হাজার হাজার লোক তার অনুগমনে শুধু হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রহমতুল্লাহি আলাইহি এর সাহচর্য লাভের আশায় তথায় বসতি স্থাপন করলেন। উক্ত হযরত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ইমাম রব্বানী রহমতুল্লাহি আলাইহি এর ষষ্ঠতম পূর্বপুরুষ। হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রহমতুল্লাহি আলাইহি একাদশ শতাব্দীর প্রারম্ভে শরীয়ত ও তরিকতের মধ্যে বিশেষ পারদর্শিতা লাভ করেন। অল্প সময়ের মধ্যেই তার গুণ গরিমার কথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ল। 1011 হিজরিতে মুজাদ্দিদ হিসেবে সর্বস্বীকৃতি লাভ করলেন, অর্থাৎ ধর্ম সংস্কারক রূপে জগতে প্রকাশ পেলেন। তার আগমন সম্বন্ধে রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে হিজরি 1000 বৎসর পর আল্লাহ পাক জাল্লা শানুহু আমার নামে একজন মহাপুরুষ ইহজগতে আমার উম্মতের জন্য প্রেরণ করবেন, যিনি সংযত এক বৃহৎ নূরের আলোকবর্তিকা রূপে দুইজন অত্যাচারী সম্রাটের যুগে আগমন করত স্বীয় প্রতিভা দ্বারা প্রাণপণ প্রচেষ্টায় দিন ইসলামকে ধ্বংসমুক্ত অন্ধকার কূপ হতে বের করে নতুনত্ব দান করবেন। তার সুপারিশে আমার অগণিত উম্মত দুজখ হতে মুক্তি লাভ করে বেহেশতবাসী হবে। জামিউদ দুরার, রাওযাতুল কাইয়ুমিয়া ইত্যাদি। এদিকে আকবরের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি এমনি ভাবে বেড়ে চলেছিল যে তাতে ইসলাম ধর্ম পাক ভারত হতে চিরদিনের জন্য বিলুপ হবার উপক্রম হয়েছিল। কোন মুসলমান ইসলামী আইন কানুন মুখে প্রকাশ করলেও তাকে কঠোর শাস্তি বা প্রাণদণ্ডে দণ্ডিত করা হতো। সম্রাটকে সেজদা করার জন্য দৈনিক শত শত লোককে রাজদরবারে হাজির করা হতো। কেউ অস্বীকার করলে তাকে হত্যা করা হতো। এই ধর্মনাশা অমানসিক অত্যাচারে মুসলমানগণ অতিষ্ঠ হয়ে উঠল এবং তারা হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহি আলাইহি এর নিকট সাহায্য চাইলেন। তিনি এতে অতিশয় দুঃখিত হয়ে বাদশার কাছে নসিহতপূর্ণ একখানা পত্র পাঠালেন। আল্লাহর কুদরত এই পত্র পেয়ে সম্রাটের মনে ভয় এবং ত্রাসের সঞ্চার হলো। অনন্যপায় হয়ে তিনি প্রচার করলেন, আজ হতে যে কেউ ইচ্ছা করলে সুন্নতে মুহাম্মদীর আইন অনুযায়ী চলতে পারবে, যদি কেউ ইচ্ছা করে আমার প্রচলিত কানুন মতেও চলতে পারবে। এরপর হতে তার অত্যাচার বন্ধ হয়ে গেল। উভয় দলের জন্য দরবারের দুদিকে খিমা তথা তাঁবু নির্মাণ করে একটির নাম বারেগাহে মুহাম্মদী ও অপরটির নাম বারেগাহে আকবরী রাখা হল।
অতঃপর সর্বসাধারণকে ডেকে এক সভার আয়োজন করলো। সভা আরম্ভ হলে সম্রাট দরবারের মধ্যস্থানে বসে দুই দলকে লক্ষ্য করে প্রচার করলো যে আজ থেকে তোমাদের সকলকে এই অধিকার দেওয়া গেল, যাদের ইচ্ছা খিমায়ে মোহাম্মদীতে থাকো, আর যারা আমাকে সন্তুষ্ট করতে চাও তারা খিমায়ে আকবরীতে আসো। এই সময় এক ভয়ানক তুফান আরম্ভ হয়ে খিমায়ে আকবরী উঠিয়ে ফেললো। তাতে বহু লোক হতাহত হলো, স্বয়ং বাদশাহ আহত হলো। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে খিমায়ে মোহাম্মদের দিকে কোনো পরিবর্তন হলো না ও কারো বিন্দু মাত্র ক্ষতি হয়নি। এই রহস্যময় ঘটনা থেকে আকবর পক্ষীয় থেকে অনেকেই তওবা করে হযরত মুজাদ্দিদ আল-রিসানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মুরিদ হয়ে গেল। এমনকি রাজ দরবারের উচ্চ পদস্থ কর্মচারীদের মধ্য হতে খান জাহান লোদি, সেকান্দর লোদি ও দরই খাঁ প্রমুখ বিশ্বস্ত লোক ও তার মুরিদ হয়ে গেলেন। তারপর 1605 খ্রিস্টাব্দে সম্রাট তার অন্তিমকাল নিকটবর্তী জেনে পরকালের চিন্তায় চিন্তিত হয়ে পড়ল। জীবনের জঘন্যতম অপরাধ সমূহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে প্রধান মোল্লাকে ডেকে অনুতপ্ত মনে তওবা করত পাঠ করে পবিত্র ইসলামে ঈমান আনলো। শাহজাদা সলিমকে নিকটে ডেকে তাকে উত্তরাধিকারী মনোনীত করলেন। কিছুদিন পর আকবরের মৃত্যু হলে সলিম জাহাঙ্গীর উপাধি নিয়ে সিংহাসনে বসলো। রাজ্যভার গ্রহণ করে পিতার প্রবর্তিত নীতিসমূহ পালন করতে বদ্ধপরিকর হলো। এদিকে হযরত মুজাদ্দিদ আল-রিসানী রাহমাতুল্লাহি আলাইহি এর প্রচারক দল সর্বস্থানে প্রচার কাজ চালিয়ে যাচ্ছিল। শেখ বদিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন হযরত মুজাদ্দিদ আল-রিসানী রাহমাতুল্লাহি আলাইহি এর খলিফাকে ইসলাম প্রচারার্থে জাহাঙ্গীরের দরবারে পাঠালেন। কিন্তু শিয়া মাযহাবী কুচক্রী মন্ত্রী আশফ খান বাদশাহকে হযরত মুজাদ্দিদ আল-রিসানী রাহমাতুল্লাহি আলাইহি হতে সতর্ক থাকতে বলল। সে এই জঘন্য মিথ্যা অপবাদ করল যে তিনি ধর্ম প্রচারের নামে রাজ্যাধিকার করার আশায় আছে। মন্ত্রীর কুমন্ত্রণায় জাহাঙ্গীর অত্যন্ত ভীত হয়ে পড়ল। কিভাবে এই সমস্যার সমাধান হয় তার সিদ্ধান্তের জন্য এক পরামর্শ সভার আয়োজন করল। কেউ কেউ প্রস্তাব করল হযরত মুজাদ্দিদ আল-রিসানী রাহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করা হোক, নাউযুবিল্লাহ। আর কেউ কেউ বলল তাকে দেশান্তর করা হোক। মন্ত্রী এই দুই প্রস্তাব সমুচিত নয় বলে ব্যাখ্যা দিল। আবার কেউ কেউ বলল তাকে কারারুদ্ধ করা হোক। এই প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রথমে রাজ দরবারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে যারা তার মুরিদ বা ভক্ত তাদের একজনকে এক এক কার্যভার দিয়ে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হোক। তারপর তাকে রাজদরবারে হাজির করে জিজ্ঞাসা করা হোক সম্রাট আকবরের রচিত আইন কানুন পালনে রাজি আছে কিনা। যদি না হন তবে তাকে কারারুদ্ধ করা হোক। অতএব খানাকে দক্ষিণাঞ্চলে, খানে আজমকে গুজরাটে এবং মোহাম্মদ খানকে কাবুলে প্রেরণ করলো। এভাবে আরো অনেককে কার্যভার দিয়ে দূরদেশে পাঠিয়ে দিল। অতঃপর হযরত মুজাদ্দিদ আল-রিসানী রাহমাতুল্লাহি আলাইহিকে জানালেন যে তিনি একদিকে রাষ্ট্রদ্রোহী, অপরদিকে তার কার্যকলাপ ধর্মবিরোধী। নাউযুবিল্লাহ। চোর মালিককে বলার মতো, সুতরাং তিনি অপরাধী। এরপর একদিন তাকে রাজদরবারে হাজির হওয়ার নির্দেশ দিল। এদিকে মুজাদ্দিদ আল-রিসানী রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহের আদেশ রক্ষার্থে উপস্থিত হলেন। অন্যদিকে অনুচরবর্গ হযরতকে নবপ্রবর্তিত আদব কায়দা শিক্ষা দিতে চেষ্টা করতে লাগলো। তারা বলল এরূপ নত হয়ে দরবারে যাবেন, এভাবে সালাম করবেন, এভাবে সিজদা করবেন এবং রাজদরবারে প্রবেশকালে রাজকীয় পোশাক পরবার জন্য হুকুম দিল। এতে তিনি উত্তর দিলেন যে পোশাক বিশ্বস্রষ্টা শাহানশাহ খোদার দরবারে অর্থাৎ নামাজের মধ্যে পরিধান করতে পারবো, ওহা জাহাঙ্গীরের দরবারে কেন পরিধান করতে পারবো না? বাদশাহ এই পোশাক কেন খারাপ মনে করবেন? অতঃপর তিনি সাধারণ পোশাক পরে দরবারে গেলেন এবং ইসলামী কায়দা অনুযায়ী উচ্চস্বরে বলে উঠলেন আসসালামু আলাইকুম। অতঃপর তিনি উন্নত মস্তক দাঁড়িয়ে রইলেন। হযরতকে বাদশার সামনে মাথা নত করে প্রণতি জানাতে আদেশ করা হলো, কিন্তু তিনি অস্বীকার করে নরম সুরে দৃঢ় কণ্ঠে বলে উঠলেন শাহানশাহ, এই মস্তক শুধু বিশ্বস্রষ্টা আল্লাহ তাআলার নিকট নত করার জন্য সৃজিত হয়েছে, কোনো মানুষের নিকট নত করার জন্য নয়। এতে জাহাঙ্গীর ক্ষুব্ধ হয়ে সঙ্গীগণ সহ তাকে গোয়ালির দুর্গে কারারুদ্ধ করলেন। উক্ত কারাগারে তখন কয়েক হাজার জঘন্য দুশ্চরিত্রের অপরাধী বন্দী ছিল। তাদের সাথে হযরত মুজাদ্দিদ আল-রিসানী রাহমাতুল্লাহি আলাইহি অল্পদিন মেলামেশা করার ফলে তাদের আমূল পরিবর্তন ঘটে। তারা ক্রমশ শরীয়তের পাবন্দ ও তরিকতের অনুসারী
হযরতের আধ্যাত্মিক ক্ষমতা বলে তাদেরকে শুধু পাপ পথ হতে বিরত করলেন না, বরং এক এক কয়েদিকে মহা তাপসের মর্যাদায় উন্নীত করে তুললেন। এদিকে হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহি আলাইহি এর বন্দির সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। জাহাঙ্গীরের উচ্চপদস্থ কর্মচারীগণ যারা বিভিন্ন দেশে স্থানান্তরিত হয়েছেন এই সংবাদ শুনের আগে অগ্নিতুল্য হয়ে পড়লেন। তারা একে অন্যের নিকট এবং দূর দূরান্তের দূত প্রেরণ করে যুক্তি দ্বারা এই সাব্যস্ত করে নিলেন যে কাবুলের সুবাদারকে সকলের নেতা বানিয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক। মোহাম্মদ খাঁ তাদের সম্মতি জানালেন এবং কাবুলের চতুর্দিক হতে দলে দলে সৈন্যের সমাবেশ হতে লাগলো। মোহাম্মদ খাঁ তখন খুতবা এবং মোহর হতে জাহাঙ্গীরের নাম বাদ দিয়ে বিদ্রোহী পতাকা উড়িয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। জিহাদের প্রেরণা নিয়ে সৈন্যদল কাবুল হতে রাজধানী অভিমুখে অগ্রসর হতে লাগলো। তারা যুদ্ধের দামামা বাজিয়ে আকাশ পাতাল কাঁপিয়ে সদলীয় নেতার জয় ঘোষণা করতে করতে রাজধানীর নিকটবর্তী হচ্ছিল। অবিলম্বে সংবাদ সম্রাটের কানে পৌঁছলো। এতে সে অধীর হয়ে গেল। প্রাণের বিপদ আশঙ্কায় ভীতির সঞ্চার হলো। প্রধান কর্মকর্তাদের নিয়ে এক পরামর্শ সভা আহ্বান করলো। এতে হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহি আলাইহি এর হত্যার প্রস্তাব হলে বাদশাহ প্রথমে মেনে নিল, কিন্তু পরে ভাবলো যে তাকে হত্যা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে আয়ত্তের বাইরে চলে যাবে। এতে রাজ্য নয়, জীবন রক্ষা করাও মুশকিল হয়ে যাবে। এদিকে সম্রাটের আয়ত্তাধীনে সৈন্য ছিল অল্প। অনন্যোপায় হয়ে মন্ত্রীর আত্মীয় স্বজনের নিকট হতে 1000 সৈন্য সংগ্রহ করত। গোয়ালিয়র দুর্গের পাহারায় নিযুক্ত রেখে অবশিষ্ট সৈন্য যুদ্ধে নিয়োগ করল। রাজা রাজধানী হতে বের হওয়ার সাথে সাথে সমস্ত পাহারাদার হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহি আলাইহির নিকট মুরিদ হয়ে গেলেন এবং সকলে মিলে হযরতকে রাজ সিংহাসনে বসানোর ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু তিনি রাজি হলেন না। অতঃপর জিলাম নদীর তীরে উভয় দল মুখোমুখি হলো। শাহী সৈন্যদল মোহাম্মদ খাঁর সৈন্যের উপর আক্রমণ চালালো। মোহাম্মদ খাঁ তখন গুপ্ত অভিসন্ধি পিছনে হতে পড়লেন। এদিকে সম্রাটও তার পশ্চাৎ অনুসরণ করলো। যখন স্বীয় সৈন্যদল হতে কিছু দূরে চলে গেলেন তখন মোহাম্মদ খাঁ সৈন্য এবং মোহাম্মদ খাঁর সৈন্যদল একত্রিত হয়ে অতর্কিতভাবে সম্রাটকে বন্দী করে ফেললেন। এতে জাহাঙ্গীর ঝিলামেই বন্দী হয়ে রইল। জাহাঙ্গীরের পরাজয় ও মোহাম্মদ খাঁর বিজয়ের খবর অল্প সময়ে চারদিকে ছড়িয়ে পড়ল। ইতিমধ্যে হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহি আলাইহি পত্র দ্বারা মোহাম্মদ খাঁকে নির্দেশ দিলেন যে তোমরা বিবাদ বিসংবাদ ছেড়ে জাহাঙ্গীরের তাবেদারি করো। এই হুকুম পাওয়া মাত্র জাহাঙ্গীরকে এই শুভ সংবাদ জানানো হলো যে জাহাঙ্গীর শাহ আপনার বড় সৌভাগ্য। হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহি আলাইহি আপনার জন্য সুপারিশ করেছেন, ঝগড়া বিবাদ ছেড়ে আপনার অনুগত হতে নির্দেশ দিয়েছেন। আমরা তা মানতে বাধ্য। এখন এই বিদ্বেষমূলক কর্মকাণ্ড ছেড়ে সন্ধি স্থাপন করা উচিত। এই সুযোগে মোহাম্মদ খাঁ দিল্লির সিংহাসন অধিকার করতে পারতেন, কিন্তু আপন মুর্শিদ কর্তৃক দেশে অরাজকতা সৃষ্টি না করতে আদিষ্ট হওয়াতেই তিনি তা হতে বিরত রইলেন। সম্রাট এই যুদ্ধে মোহাম্মদ খাঁর হাতে বন্দী ছিলেন। অতঃপর হযরত মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতিতে সম্রাটকে পুনরায় রাজ সিংহাসনে বসালেন। বন্দী হতে মুক্তি পেয়ে কাশ্মীর গিয়ে পৌঁছলো। সেখান থেকে তিনি হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহি আলাইহিকে মুক্তি দিতে নির্দেশ দিল, কিন্তু বদ আকীদা শিয়া কুচক্রে এই আদেশ যথাসময়ে দিন অতিবাহিত হচ্ছে। ইতিমধ্যে এক রাতে সম্রাট আত্মীয় স্বজনকে নিয়ে আমোদ প্রমোদে নিমগ্ন ছিল। হঠাৎ দেখলেন মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহি আলাইহি তথায় উপস্থিত হয়েছেন। সকলে তখন ভয়ে আতঙ্কিত হয়ে ভাবছিল এ কি আশ্চর্য ব্যাপার, তিনি এত দূর হতে কি করে আসলেন। নিমিষে দেখা গেল তিনি সেই সম্রাটকে আসন সহ মাটিতে ফেলে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। এতে সম্রাট অনেকক্ষণ অজ্ঞান অবস্থায় পড়ে রইলেন। অতঃপর তিনি নানা রোগে আক্রান্ত হয়ে পড়লেন। জাহাঙ্গীর শয্যাশায়ী, কাতর, রোগ যন্ত্রণায় অস্থির। এই সময় তিনি এক রাতে স্বপ্নে দেখলেন যে তুমি মুজাদ্দিদ আল ফিসানী
আলাইহির সাথে বেয়াদবি করেছো, তার জন্য তোমার এই অবস্থা হয়েছে। তার দোয়া ব্যতীত তুমি রোগ হতে মুক্তি পাবে না, এমনকি তোমার রাজত্বও থাকবে না। স্বপ্ন দর্শনে সম্রাট অত্যন্ত ভীত হয়ে পড়লেন। তিনি অনুতপ্ত হয়ে হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহি আলাইহির নিকট পত্র লিখলেন, হযরত, আমি আপনাকে অন্যায়ভাবে বন্দী করেছি, আমার এই অপরাধ মার্জনা করুন এবং বন্দীখানা হতে বের হয়ে আমার সাথে সাক্ষাৎ করুন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহি আলাইহি তদুত্তরে বললেন, হে জাহাঙ্গীর, তুমি আমার 7টি শর্ত গ্রহণ করলে এই স্থান হতে আমি বের হতে রাজি আছি। 1, সিজদায়ে তাহিয়া বন্ধ করে দিতে হবে। 2, রাজ্যের মধ্যে সমস্ত ধ্বংসকৃত মসজিদ পুনরায় নির্মাণ করে দিতে হবে। 3, গরু জবেহ করার আদেশ পুনরায় জারি করতে হবে। 4, শরীয়তের কাজী, মুফতি ইত্যাদি জাতীয় পদাবলিতে লোক নিযুক্ত করতে হবে। 5, কাফের হতে জিজিয়া কর আদায় করতে হবে। 6, এই বন্দিখানার সমস্ত কয়েদিদেরকে মুক্তি দিতে হবে। 7, বর্ণিত শর্তসমূহ ও শরীয়তের অবশিষ্ট সমস্ত আহকামসমূহ জারি করে বেদাত ও যাবতীয় দুর্নীতি উঠিয়ে দিতে হবে। সম্রাট তৎক্ষণাৎ হযরতের এসব শর্তাবলী মঞ্জুর করলেন। সুতরাং 1028 হিজরিতে গোয়ালিয়ার দুর্গ হতে 2 বৎসরকাল কারাবন্দি থেকে মুক্তি পেয়ে প্রথমে তিনি হিন্দ শরীফে গেলেন, তথায় 3 দিন অবস্থান করার পর কাশ্মীর অভিমুখে যাত্রা করলেন। যথাসময়ে কাশ্মীরে পৌঁছলে জাহাঙ্গীর স্বীয় পুত্র খুররম এবং মন্ত্রীকে হযরতের অভ্যর্থনার জন্য পাঠালেন। তারা সসম্মানে হযরতকে শাহী দরবারে নিয়ে আসলেন। তিনি এসে দেখলেন যে সম্রাটের অবস্থা অতি শোচনীয়। তিনি হযরতকে ডেকে বললেন, হযরত, আপনি আমার জন্য দোয়া করুন। তদুত্তরে তিনি বললেন, আপনার রোগ হতে মুক্তি পাওয়া শরীয়তের হুকুমসমূহ গ্রহণ করার উপর নির্ভর করে। আপনি ওই সমস্ত শর্তাবলী পালন করতে রাজি আছেন তো? সম্রাট উত্তর দিলেন, হযরত, আমি নিশ্চয়ই রাজি আছি, বরং ওইগুলো ছাড়াও আপনি যা কিছু আদেশ করেন সে সমস্তও আমি শিরোধার্য করে নেব। তৎপর তিনি 2 রাকাত নামাজ আদায় করে সম্রাটের রোগ মুক্তির জন্য দোয়া করলেন। তাতে তিনি সাথে সাথে আরোগ্য লাভ করলেন। সম্রাট হযরতের সম্মুখে করজোড়ে বলতে লাগলেন, হযরত, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমার সেসব অপরাধ মার্জনা করো তো আমাকে আপনার মুরিদ করান। হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহি আলাইহি সম্রাটকে মুরিদ করে নিলেন। এরপর সম্রাট আরজ করলেন, হযরত, আপনি দয়া করে কিছুদিন আমার দরবারে অবস্থান করলে আমি আপনার পরামর্শ মতো রাজত্ব চালিয়ে যেতে পারি। হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহি আলাইহি সম্রাটের আবদার রক্ষা করে কিছুদিন দরবারেই রয়ে গেলেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহি আলাইহির সাহচর্যতায় জাহাঙ্গীরের চরিত্র ধর্মীয় আদর্শে গঠিত হতে লাগলো। অনতিবিলম্বে রাজ্য হতে প্রচলিত কুসংস্কারগুলো দূর হয়ে গেল। রাজ্যের সর্বত্র কাজী, মুফতি এবং ইসলাম ধর্ম প্রচারক দল নিযুক্ত হতে লাগলো। শহর গ্রামে মক্তব মাদ্রাসা স্থাপন করা হলো। প্রয়োজনীয় স্থানে কসাইয়ের দোকান খুলে গরুর গোশত বিক্রয় আরম্ভ হলো। হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহি আলাইহির নির্দেশ মতে জাহাঙ্গীর নিজ হাতে একটি গরু জবেহ করে কাবাব তৈরি করে হযরতের সাথে একত্রে আহার করলেন। রাজদরবারের সম্মুখে একটি বিশাল মসজিদ নির্মাণ করা হলো। তার প্রিয় পুত্র খুররমকেও হযরতের শিষ্যত্ব দিলেন। পরবর্তীতে তিনি যখন শাহজাহান উপাধি ধারণ করে বাদশাহ হলেন, তখন তিনি সর্বপ্রথম ইসলামের রীতিনীতি অনুসরণ করে মনোনিবেশ করেছিলেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক শক্তি, অলৌকিক ক্ষমতা বা কারামতের মধ্যে বড় গুরুত্বপূর্ণ এই যে তিনি পাক ভারতে মৃতপ্রায় ইসলামকে পুনর্জীবন দান করেছেন। উপরোল্লিখিত ঘটনাবলী ছাড়া আরো একটি ঘটনা উল্লেখ করা হচ্ছে। সম্রাট জাহাঙ্গীরের অনুরোধে যখন মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহি আলাইহি তার উপদেষ্টার গুরু দায়িত্বে ছিলেন, গেন্দা তথা খারাপ আকিদার শিয়া পণ্ডিত, কুচক্রী মন্ত্রী এবং তার সহপন্থীরা জাহাঙ্গীরকে হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহি আলাইহি এর দিক হতে ফিরে ইহুদি বা নাসারাপন্থী করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল। নাউজুবিল্লাহ। এই সময় ইহুদি বণিকেরা বাণিজ্য উপলক্ষে পাক ভারত যাতায়াত করত। মন্ত্রী তাদের সহায়তায় 14 জন খ্রিস্টান ধর্মযাজক তথা পাদ্রীকে রাজ দরবারে হাজির করে তাদের দ্বারা খ্রিস্টান ধর্মের বিশেষত্ব বর্ণনা করাতে লাগলেন। সম্রাট আকৃষ্ট হয়ে পড়েছিলেন। রাজ দরবারের
তখন মুফতি আব্দুর রহমান নামক একজন বড় আলেম ছিলেন। তিনি হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির নিকট পত্র লিখে জানালেন, জাহাঙ্গীর সধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, আপনি অতি সত্বর এসে দ্বীনে ইসলামের সহায়তা করুন। পত্র পেয়ে তিনি দরবারে হাজির হলেন। তিনি সম্রাটকে লক্ষ্য করে বললেন, হে জাহাঙ্গীর, আমি শুনেছি তুমি নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাও। সম্রাট বললেন, খ্রিস্টান ধর্ম যাজকগণ আমাকে অনেক কিছু কারামত দেখিয়েছে, তাতে আমার মন খ্রিস্টান ধর্মের দিকে আকৃষ্ট হয়েছে। রহমতুল্লাহ আলাইহি বললেন, আক্ষেপ, তোমাকে এক বিপদ হতে মুক্তির জন্য আল্লাহর দরবারে কত ফরিয়াদ প্রার্থনা করছি, তদুপরি আবার আরেক বিপদ মাথায় তুলে নিচ্ছ, তাহলে আল্লাহ পাক জাল্লা শাআনুহু তোমাকে কিছুতেই ক্ষমা করবেন না। তুমি তাদের নিকট যেসব আশ্চর্য ঘটনা দেখেছ সেসব কারামত নহে, বরং সব জাদুমন্ত্র ছাড়া আর কিছুই নয়। এখনই তাদেরকে আমার সম্মুখে হাজির করো, দেখি তারা কি কি আশ্চর্য ঘটনা দেখাতে পারে। সম্রাট তৎক্ষণাৎ ওই 14 জন ধর্মযাজক তথা পাদ্রীকে হযরতের সামনে হাজির করলেন। হযরত কেবলা তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কি আশ্চর্য ঘটনা দেখাতে পারো? তারা বলল, বীজ বপনের সাথে সাথে গাছ জন্মায়ে তাতে ফল ধরাতে পারি, অগ্নি ব্যতীত খাদ্য পাক করতে পারি, এরকম আরো অনেক কিছু আশ্চর্য কাজ সমাধান করতে পারি। তখন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা, এখন আমার সম্মুখে এরূপ দু একটি ঘটনা দেখাও তো দেখি। তখন তারা সকলে বহু চেষ্টা করলো, কিন্তু একটি আশ্চর্য ঘটনাও দেখাতে পারলো না। শুধু হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির চেহারা মোবারকের নূরের তাজাল্লির শক্তিতে সেসব সেহের তথা জাদু কিছুই আসর প্রভাব করলো না। এতে তারা লজ্জিত হয়ে পড়ল। পরিশেষে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি তাদেরকে দুই ধারে পৃথকভাবে দাঁড়াতে বললেন। তারা তাই করলো। তখন তিনি এক দলকে লক্ষ্য করে বললেন, মৌতু বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মরে যাও। এই হুকুমের সাথে সাথে তারা মরে মাটিতে পড়ে গেল। তখন দ্বিতীয় দলকে বললেন, তোমরা এদেরকে দেখো, এরা জীবিত না মৃত। তারা বিশেষ পরীক্ষা করে দেখলো যে তারা নিঃসন্দেহে মরে গেছে। হযরত তখন বললেন, আচ্ছা, তোমরা তাদেরকে পুনরুজ্জীবিত করে দেখাও তো দেখি। পাদ্রীগণ এ ব্যাপারে সম্পূর্ণ অনুপযুক্ত ও অক্ষমতার দরুন লজ্জিত হয়ে কালুমুখ হয়ে রইল। তখন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা, এখন তোমরা যদি বলো তবে আমি এদেরকে আমার খোদার হুকুমে জীবিত করে দিতে পারি। তখন তারা বলল, হযরত, এর চেয়ে আর অধিক দয়ার কাজ কি হতে পারে? আমাদের এসব সঙ্গীগণকে জীবিত করে দিলে বিশেষ সন্তুষ্ট হব। তখন হযরত পুনরায় ওই মুর্দাসমূহের প্রতি লক্ষ্য করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। হুকুমের সাথে সাথে একসঙ্গে জীবিত হয়ে গেল, জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। পাদ্রী দল এই অলৌকিক কাণ্ড দেখে সকলেই ইসলামের শ্রেষ্ঠত্ব স্বীকার করত মুসলমান হয়ে গেল। সম্রাট লজ্জিত হয়ে হযরতের নিকট ক্ষমা চাইলেন। হযরত গৌসুল আজম পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মুরাকাবা মুশাহাদা অবস্থায় হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহির উচ্চ মর্যাদা জানতে পেরে তার খাস জুব্বা শরীফ তাকে দান করার জন্য আপন গদিনশীল খলিফাগণের নিকট আমানত রেখে ওসিয়ত করে গিয়েছিলেন যে এই জুব্বা 1000 হিজরির প্রারম্ভে ভারতের সরহিন্দ নগরে আহমদ নামের একজন উচ্চ স্তরের ওলি, যিনি ওই যুগের মুজাদ্দিদ হবেন, তার নিকট অবশ্যই পৌঁছাবে। সুতরাং এই জুব্বা শরীফ তার ওই যুগের খলিফাদের মধ্যে হযরত শাহ সেকান্দরের মারফতে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট পৌঁছানো হয়। এক সময়ে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি আজমির শরীফে হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি এর জিয়ারতে গিয়েছিলেন। তথায় মুরাকাবা মুশাহাদা অবস্থায় খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ লাভ হয় এবং বহু আলাপ আলোচনার পর হযরত খাজা বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তোহফা স্বরূপ মাজার মুবারকের গিলাফ শরীফ প্রদান করেন। আসার সময়ে গিলাফ শরীফ খাদেমের মারফত হস্তগত হয়। পাক ভারত উপমহাদেশ ইসলামকে চিরতরে বিদায় দেওয়ার জন্য যে ষড়যন্ত্র গড়ে উঠেছিল, ওই দুর্যোগ মুহূর্তে এই মহান আধ্যাত্মিক সম্রাট দ্বীন ইসলামকে পুনর্জীবন দান করে এক অপূর্ব কীর্তি স্থাপন করে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে রয়েছেন। তিনি সরহিন্দ শরীফে 1034 হিজরি 28 সফর 1624 খ্রিস্টাব্দে মঙ্গলবার 63 বছর বয়সে আল্লাহ পাকের সান্নিধ্যে গমন করেন
है। इन्ना लिल्लाहि व इन्ना इलैहि अल्लाह पाक मुजद्दिद अल-फसानी रज़ियल्लाहु तआला अन्हु सिलाई इमाम अहले सुन्नत वल किबला के और ताया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।